যমুনা টেলিভিশনের সাংবাদিক নিকোল মানে রোকসানা আঞ্জুম নিকোল সে হচ্ছে আজকে পাকিস্তানপন্থী হায়েনা রাজাকারের বাচ্চা ব্যারিস্টার সেই যে শাহরিয়ার কবির নামের জামাতি গান্ডুটা এই গান্ডুটা আজকে বঙ্গবন্ধুকে বেঈমান বলেছে। তো সেটার একটা প্রতিবাদ জানিয়েছে আবার নিকোল যমুনা টেলিভিশনের একটা টক শোতে বসে। এটা নিয়ে বিভিন্ন কথা হচ্ছে, কিন্তু বিষয় হচ্ছে নিকোল এটা করে কি খুব বেশি মহিমান্বিত কাজ করে ফেলেছে? ভাই একটু মাথাটা ঠান্ডা করে ভাবেন। এই নিকোল হচ্ছে গিয়ে জুলাইতে ছাত্রদেরকে উস্কানি দেওয়ার থেকে শুরু করে পানি লাগবে পানি নামের একটা সেই পাকিস্তানিদের যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা যারা ধরেন গণমাধ্যমে তুলে ধরে মানুষকে উস্কানি দিয়েছে তার মধ্যে অন্যতম ছিল নিকোল। এই রোকসানা আঞ্জুম নিকোল হচ্ছে গিয়ে আওয়ামী লীগ সময় সবচেয়ে সুবিধাভোগী যারা ছিল, আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের সঙ্গে দহরম মহরম পীড়িত রেখে যারা সবচেয়ে বেশি সুযোগ সুবিধা নিয়েছে তাদের মধ্যে একজন নিকোল। আবার যখন জুলাইতে ডিপ স্টেটের টাকা যমুনার পকেটে ঢুকেছে, সেখান থেকে কিছু ভিক্ষা যখন নিকোলের কপালে জুটেছে, নিকোল তখন আবার ছাত্রদেরকে সর্বোচ্চ উস্কানি দিয়ে তখন এই জুলাইয়ের লালবদরদের কাছে তারা হচ্ছে গিয়ে দেশ নেত্রী হয়ে গিয়েছিল, মিডিয়া নেত্রী নিকোল, মিডিয়ার আম্মাজান হয়ে গিয়েছিল এই লালবদরদের কাছে। আজকে যখন এই যে শাহরিয়ার কবির নামের পাকিস্তানপন্থী প্রেতাত্মা ৭১-এর পরাজিত শক্তি এই হায়ানার বাচ্চা বঙ্গবন্ধুকে নিয়ে বাজে কথা বলেছে, তখন নিকোল সেটার একটা প্রতিবাদ জানিয়েছে। তো এখন মোদ্দা কথা হচ্ছে এই নিকোল এই যমুনা টেলিভিশন তাদের পরিস্থিতিটা হচ্ছে এরকম যে তারা ধরেন একটা কুকুরের বাচ্চাকে টকশোতে ডাকতেছে, ডাকার পরে কুকুরের বাচ্চা যখন মনে করেন ঘেউ 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 করে পুরো টকশো গরম বানায় ফেলছে, তখন বলছে এই তুমি মানুষের ভাষায় কথা বলো না কেন, তোমার ভাষা কুকুরের মতো কেন, তুমি লতা মঙ্গেশকরের ভাষায় কথা বলো। তো নিকোলের এই যে নটাঙ্কি মারানি, ওরা জামাতি পাকিস্তানপন্থী হায়না সবগুলোকে টকশোতে নিয়ে কথা বলার জন্য ফ্লোর দিচ্ছে, ফ্লোর দিয়ে তখন আবার দেখা যায় নিজেকে একটুখানি মানে এই যে যেই নাটকটা হয়েছে সেটা শাহরিয়ার কবির এবং নিকোলের পরিকল্পিত এই নাটকটা। এই শ্রেণী এই নাটকগুলো আজকে থেকে করতেছে না, বহু কাল ধরে করতেছে। একচেটিয়াভাবে বঙ্গবন্ধুকে গালাগাল করে গেলে সামনে যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে যমুনা টেলিভিশনের অস্তিত্বে টান খাবে, যমুনা টেলিভিশনের সঙ্গে জড়িত যারা আছে নিকোল ফিকল এগুলো শিকলে বাঁধা পড়বে। এই ভয়ের জায়গা থেকে নিজেদেরকে নিরপেক্ষ সংবাদ মাধ্যম আমরা ওই নিরপেক্ষ শোধানোর জন্য এই শোধানিগুলা ভাড়াটিয়াগুলা এইগুলো হচ্ছে গিয়ে শাহরিয়ার কবিরের নামে এই যে আমি অবজেকশন জানালাম, এই নাটক মারাচ্ছে। মূলত ও নিজেও জানে যে ও একটা কুত্তাকে যখন টকশোতে ডাকছে কুত্তা ঘেউ ঘেউ করবে, কুত্তা কখনো রুনা লায়লার গলায় কথা বলে না। সে কুত্তা ডাইকা টকশোতে নিয়ে আবার রুনা লায়লার গলায় কথা শুনতে চায়, কেন তুমি ঘেউ ঘেউ করলে? কুত্তা ঘেউ ঘেউ করবো না, কুত্তা তোরে মেও মেও করবো। শালা নটাঙ্কির বাচ্চা নটাঙ্কি। এগুলো সবগুলো ক্রিমিনাল, এই নাটকগুলো পুরোটাই পরিকল্পিত এই হায়নার বাচ্চাদের। নিকোলা শাহরিয়ার কবির আলাদা কেউ না, দুইটা একই মাল, জাস্ট ভিউর ব্যবসার জন্য এগুলো করতেছে। এই যে কন্ট্রোভার্সি তৈরি করে আজকে ওদের এই ক্লিপটা মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে গেছে, এটা যমুনা টিভি এটা দিয়ে অন্তত কয়েক হাজার ডলার কামাইয়া ফেলছে আপনার ঘরে মূলা ঝুলাইয়া দিয়া, এই ঝগড়া নাটক মারাইয়া। ধন্যবাদ। একটু মাথা খাটান, তারপরে গিয়ে পক্ষ নেন যে নিকোল কি বলল বঙ্গবন্ধুকে, তাতে বঙ্গবন্ধুর কিচ্ছু যায় আসে না। রাজাকারের বাচ্চা শাহরিয়ার কবির ফকিন্নির বাচ্চা ৭১-এর পরাজিত শক্তি এই হায়নার বাচ্চা এই দেশ বিরোধী এই ক্রিমির বাচ্চা ক্রিমি, ও বঙ্গবন্ধুকে নিয়ে কি বললো বঙ্গবন্ধুর কিচ্ছু যায় আসে না। নিকোল কি বলল বঙ্গবন্ধুর পক্ষে না বিপক্ষে তাতে বঙ্গবন্ধুর কিচ্ছু যায় আসে না। জাস্ট এইসব হায়নার বাচ্চাদের ফাঁদে পা দেবেন না, তাদের কোনো একটা কথা শুনে জাজমেন্ট করে ফেলবেন না যে সে বোধহয় ভালো হয়ে গেছে। জুলাইতে লালবদর ছিল, নিকোল আপু এখন ভালো হয়ে গেছে, মুক্তিযুদ্ধের পক্ষে চলে আসে। লালবদর ওয়ান্স লালবদর অলওয়েজ লালবদর। লালবদরের বাচ্চাদের কোনো ক্ষমা নেই, জাস্ট এটা মগজে ঢুকায় নেন। ধন্যবাদ সবাইকে।